গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো রবিবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9টা। উঠে শুধু ঘরটা ঝাঁট দিয়েছে, লাড্ডুকে খেতে দিয়েছি, দিয়ে পাউরুটি সেঁকে নিয়েছি, এই যে চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। যেহেতু বর টোটো নিয়ে বেরাবে বলে কাজে যাবে, ওই জন্য বলে তাড়াতাড়ি করে যা পারো তাই করে দাও। টোটোটা মুছছে, ততক্ষণ আমি পাউরুটি সেঁকে চাটা করে নিলাম। কাজ থেকে ভাবছি একটু তাড়াতাড়ি উঠবো, কারণ সকালবেলা যদি কাজে যায় তাহলে একটু টিফিন করে দিতে হবে। ওই জন্য কাল থেকে একটু তাড়াতাড়ি উঠবো। আর চোখের ওষুধটা দেওয়াতে অনেকটা কম হচ্ছে চুলকানিটা, কিন্তু উপরের পাতাগুলো চুলকিয়ে যাচ্ছে, কিন্তু ভেতরটা চুলকানিটা অনেকটাই কম হয়েছে। আর মেয়ে এখানে ঘুমিয়ে আছে, এই যে ও 2টা থেকে কম্পিউটার ক্লাস আছে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। শুধু ডাল করব, আলু ভাজা তো কালকে ঝুরি আলু ভাজা করেছিলাম, অনেকটাই রয়েছে, শুধু ডাল করব আর মাংস করব। জামা কাপড় ভেজাবো, আজকে আমাকে পুজোও করতে হবে, ঠাকুরের বাসন ধুতে হবে, সবই করতে হবে, কেন এবার থেকে সকালবেলা টোটো নিয়ে বেরিয়ে যাবে, আসবে সেই দুপুরবেলা। তো চলো, আর কাল থেকে যদি মেয়ের স্কুল শুরু হয়ে যায় তাহলে সকালবেলা টোটো নিয়ে বেরিয়ে যাবে, আসবে 11টার সময়, খেয়ে মেয়েকে আবার ওই টোটো করে ছেড়ে ওর ওখান থেকেই বেরিয়ে যাবে। আর সে আসবে বিকেল 5টার সময়, একবার মেয়েকে নিয়েই ঢুকবে, এসে ভাত খাবে, খেয়ে 1 ঘন্টা ঘুমিয়ে আবার বেরিয়ে যাবে। তারপরে বিকেলের থেকে ডিউটি পড়বে আমার, মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা। মেয়ে একাই চলে যেতে পারবে, 6টার সময় একাই চলে যাবে, আর রাত্রি 10টার সময় গিয়ে আমি গিয়ে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, টিফিনটা করে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এই যে বর টিফিন খেয়ে বর বেরিয়ে গেল। এখন বাজে ঘড়িতে 9:30। ফোনে যে বুকিং ঢোকে, ওই জন্য ফোন এখান থেকেই বুকিংটা চালু করে দিচ্ছে, যদি ঢুকে যায় বুকিং তাহলে বেরিয়ে যাবে। আর মেয়ে ঘুমিয়ে আছে, মেয়েকে গিয়ে তুলে দিই। আর ওইদিকে বর বেরিয়ে গেল, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে সেদ্ধ ডাল, আর এখানে হচ্ছে চিকেন কষা। ভাবছি চিকেনটা একটু কষা কষাই রাখবো, কারণ ডাল আছে। আর কালকে ঝুরি যে আলু ভাজা করেছিলাম, আলু ভাজাও রয়েছে। ডাল আলু ভাজা দিয়ে মেয়ের আর বরের হয়ে যাবে, আমার চিকেন কষা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার চিকেন কষা হলে আর অন্য কিছু লাগে না। আর ফ্রিজে আমের চাটনি আছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 1:30। আমার রান্না হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে, শুধু গ্যাসটা মুছে যাব চান করতে। আর মেয়ে এখানে রেডি হয়ে গেছে, ওরা 2টার থেকে কম্পিউটার ক্লাস আছে, সেই 3:30টার সময় আসবে। বললাম ভাত খেয়ে যা, বললো আমার খিদে নেই, এত বেলা করে টিফিন করেছে, ওই জন্য ওর খিদে নেই। যাই হোক, এসব 4টার সময় ভাত খাবে, আর কিছু করার নেই। তো চলো বন্ধুরা, গ্যাসটা মুছে চান করে আসি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:45। মেয়ে এই যে সারা দুপুর এসছে, 3:45টার সময় কোচিং করে এসছে, ভাত খেয়েছে, সেই থেকে যে লেখা শুরু করেছে এখনও শেষ হয়নি, মানে এখনও বাকি আছে বাবু। আর কাল থেকে ওদের স্কুল খুলে যাবে, এত গরমে ওদের স্কুল খুলে যাবে। যাই হোক, লাড্ডুকে আমি খেতেও দিয়ে দিয়েছি। আর মেয়ে খেতে চেয়েছে পাস্তা, ওইদিকে আমি পাস্তা বানাচ্ছি। চলো, আর রাতে সেরকম কিছু রান্নাবান্না নেই, ভাতও করতে হবে না, কিছু করতে হবে না। শুধু বলেছি 3টে রুটি নিয়ে আসবো, তাহলেই হয়ে যাবে, কেন গরমের মধ্যে আর কিছু করতে পারছি না। আজকে মানে ভালো গরম পড়েছে, একদম বৃষ্টি হচ্ছিল না। বললো বৃষ্টি হবে, কি জানি কবে থেকে বৃষ্টি হবে ভগবানই জানে, সব ভগবানের রাতে, কবে যে বৃষ্টি হবে কে জানে। তো চলো, মেয়ের জন্য পাস্তাটা বানিয়ে ফেলি। এখানে আমি পাস্তা সেদ্ধ করে নিয়েছি, আর একটা বাটির মধ্যে টমেটো সস, চিলি সস, সয়া সস, অল্প একটু জল দিয়ে আমি মিশিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি পাস্তা মশলা। এখানে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। 2টো পেঁয়াজ নিয়েছি আর 5-6টা রসুন নিয়েছি। আর যখন পাস্তা আমি সেদ্ধ করেছিলাম, অল্প নুন আর সাদা তেল দিয়ে সেদ্ধ করেছিলাম। কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। আর এই পাস্তা মশলাটা সসের মধ্যে ভালো করে, যে সসটা আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম 3 রকমের সস, ওর মধ্যে পাস্তা মশলা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো। আর ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে, কেন পাস্তা মশলার মধ্যেও ঝাল থাকে, আর যে পাস্তা যে সসটা থাকে ওর মধ্যেও ঝাল থাকে। আর আমি নিয়ে নিলাম একটা পাস্তা এবং পিৎজা সস, এর মধ্যেও কিন্তু ঝাল থাকে, ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। দেখো, আমার পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি যে সসগুলো আর পাস্তা মশলা যে মিশিয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি ওই সসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, মানে একটু ফুটিয়ে নেবো। দিয়ে তারপরে আমি পাস্তাগুলো দিয়ে দেবো। আর নুনটা তোমরা স্বাদ অনুযায়ী দিও, যেহেতু আমি পাস্তা যখন সেদ্ধ করেছিলাম তখন আমি নুন দিয়েছিলাম, সেই জন্য আমি নুনটা একটু অল্পই দেবো। দেখো, আমার সসটা একটু ফুটে গেছিলো, তার মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি অল্প একটু নুন দিয়ে দিয়েছি। আর যখন পাস্তাটা একটু নাড়াচাড়া করে, আমি বড় চামচের 2 চামচের পাস্তা সস দিয়ে দেবো।
কেন এই সসটা একটু ঝাল হয়, ওই জন্য আমি 2 চামচই দেবো, বেশি দেবো না। যেহেতু মেয়ে খাবে, আমরা খেলে একটু ঝালটা বেশি দিই, যেহেতু মেয়ে খাবে বলে ঝালটা আমি একটু কমই দিলাম। এই পাস্তা সসটা যত দেবে স্বাদ তত ভালো হবে, কিন্তু মেয়ের জন্য আমি অল্প করেই দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে চিজও দিতে পারো, চিজ ছোটো ছোটো করে কেটে বা গ্রেট করে তোমরা ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারো। দেখো আমার পাস্তা রেডি হয়ে গেছে। গুনগুন, হ্যাঁ গুনগুন দিদি, পাস্তা খেলি কিরকম হয়েছে বললি না তো? ভালো হয়েছে। বললি না তো একবারও। হ্যাঁ তো বললি মা আমি পাস্তা খাবো, সঙ্গে সঙ্গে বানিয়ে দিলাম, একবারও বললি না। আর তোর লেখা শেষ হয়নি, এখনো পর্যন্ত লিখেই যাচ্ছিস। বাবা, কত লিখছিস। আর লাড্ডু এখানে শোবে বলে লাড্ডু শোয়ার ব্যবস্থা হচ্ছে। এই যে লাড্ডুকে শোয়ানো হবে এবার। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 11:30। আমি দেখছি দাদাগিরি দাদাগিরি, আজকে ফাইনাল, আজকে দাদাগিরি শেষ হয়ে যাবে, আর দেবে না, এবারে হবে সারেগামাপা শুরু। দাদাগিরিটা ভালো লাগে তাই আমি দেখি, পারি চাই না পারি। আর আমি চোখ নিয়ে যা বিপদে পড়েছি বন্ধুরা, তোমাদের কি বলো, চোখে মানে এত চুলকাচ্ছে, এত চুলকাচ্ছে, চুলকানোর পর এত কড়কড় করছে যে আমি ঠিক করে তাকাতেও পাচ্ছি না। এই চোখটা তো, ডান চোখটা তো কমে গেছে, ওষুধ দিলাম, মানে চুলকাচ্ছিল কড়কড় করছিল, ওষুধ দেওয়াতে কমে গেছে, কিন্তু বাঁ চোখটা কিছুতেই মানে এত কড়কড় করছে যে আমি তাকাতেই পারছি না। জানি না আমার চোখ দুটো ঠিক হবে কি হবে না, ভগবানই জানে। যাই হোক, চোখ নিয়ে আমি খুবই মানে এ পড়ে, একদম তাকাতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। তো তাহলে বন্ধুরা, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট।